টরশনের কোনো একটা শ্যাফটে যদি পাওয়ার আমরা জেনারেট পাই তাহলে সেটার ভ্যালু হবে টর্ক এবং ওমেগার গুণফল। ঠিক আছে, এখানে আমরা যদি টর্কের মানটা এলবি ইঞ্চিতে নেই এবং ওমেগার ফর্মুলা 2πn, এখানে এন এর যদি আমরা রোটেশন পার মিনিট বলি বা রেভলিউশন পার মিনিট বলি, যেটা বলি থাকে, তাহলে এলবি ইঞ্চিকে আমরা যদি বিফিটে নিতে চাই তাহলে 12 দিয়ে ভাগ, এবং রোটেশন পার মিনিট যদি রোটেশন পার সেকেন্ড নিতে চাই তাহলে হবে 60। এখন কী হলো, টি থাকলো, 2πn থাকলো, 12 × 60। আমরা যদি এই পাওয়ারকে হর্স পাওয়ার বের করতে চাই তাহলে 550 দিয়ে ভাগ, এই নিচের 1/2 এটাকে করলে আসে 6300, 63,000 এটাকে আমরা 63,000 লিখতে পারি। তার মানে ফর্মুলা কি দাঁড়ালো, টি সমান TW, এটা থেকে ডিরেক্টলি এখানে জাম্প করলাম TN/63,000। এখানে টিটা কি হবে এলবি ইঞ্চিতে, এনটা হবে রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিট, আমরা পিটা পাবো হর্স পাওয়ারে। এখন এই কোশ্চেনটাতে দ্য শ্যাফট shown in figure below rotate at 170 rotation per minute, তাহলে একটা এখানে রোটেশন দেওয়া আছে উইথ 50 হর্স পাওয়ার দেওয়া আছে, টেকেন অফ অ্যাট এ 40 হর্স পাওয়ার রিমুভ। তাহলে একটা শ্যাফটের এই পয়েন্টে আমাকে পয়েন্ট থেকে নেওয়া হয়েছে 50 HP পাওয়ার, এবং বি পয়েন্টে রিমুভ সেম কথা, বি পয়েন্ট থেকে নেওয়া হয়েছে 40 হর্স পাওয়ার অ্যান্ড 90 হর্স পাওয়ার অ্যাপ্লাইড ইন সি পয়েন্টে 90 এসপি অ্যাপ্লাই করা হয়েছে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট অ্যাট গিয়ার। আমার কি ম্যাক্সিমাম শেয়ারটা বের করতে বলছে, শেয়ার স্ট্রেস, এবং অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করতে বলছে এ থেকে সিতে। এখন কোনো শ্যাফট থেকে যদি আমার কোনো ওয়ার্ক টেক করা হয় বা রিমুভ করা হয় তাহলে হবে নেগেটিভ, আর যদি অ্যাপ্লাই করা হয় তাহলে হবে পজিটিভ। ফার্স্ট আমি ফর্মুলাটা দেখি। আমার ফর্মুলা হচ্ছে P = TN/36,000। পি আমার কাছে দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্টে, এতে যদি পির মান -50, কারণ টেকেন হয়েছে, টেকেন 50 SP। এরপর টি এর মান কত, আমরা এখানকার টর্কটা বের করবো, এন হচ্ছে কি রোটেশন পার মিনিট 170, 36,000 এটা দিলাম। এখান থেকে আমরা এই টি এর ভ্যালুটা পাবো, যেহেতু টি হচ্ছে এখানে টর্শন, এটা পাবো এলবি ইঞ্চিতে, এই বি পয়েন্টটা সেম, পি এর ভ্যালু তখন আমরা কি দিব, পি এর ভ্যালু হবে -40 আর এন এর ভ্যালু হবে 70। আমার টর্শনের ভ্যালু পাবো -14,823.52 এলবি ইঞ্চি। যদি অ্যাট সিতে করি তাহলে অ্যাট সিতে আমার এই পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু পজিটিভ 90, কারণ কি এখানে 90 হর্স পাওয়ার অ্যাপ্লাই করা হয়েছে। এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে 33,353 এলবি ইঞ্চি। এখন আমার কাছে যেহেতু দুইটা পোর্শনে ভাগ করা আছে, আমি তাহলে একটা যদি টর্শন ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম আঁকি তাহলে খেয়াল করবো এ পয়েন্টে আমার টর্শন ছিল -18,569, বি পয়েন্টে টর্শন ছিল -14,823। তাহলে এ পয়েন্টে মাইনাস, এটা বি পয়েন্টে আরও মাইনাস, সামেশন করলে আসে -33,353। সি পয়েন্টে গিয়ে আবার 33,353 এটা পজিটিভ, এর উপরে চলে গেছে। তাহলে এ এবং বিতে আমরা পাইতেছি নেগেটিভ, বি এবং সিতে পাইছি নেগেটিভ টর্ক। এখন আমি যদি শেয়ারিং স্ট্রেস বের করতে চাই তাহলে আমার ফর্মুলা, আমরা সলিড শেপটার ক্ষেত্রে দেখছিলাম 16T/πd³। এখানে এবির জন্য টি এ দেখবো আমরা কত, এবিতে আমাদের স্ট্রেস টর্ক পড়তেছে -18,539। এখানে মাইনাসটা দিব না, কারণ এটা জাস্ট ডিরেকশন নির্ণয় করে, আমরা বের করবো স্ট্রেস। তাহলে 16 দিলাম, টি এ দিলাম, এলবি ইঞ্চিতে আছে, আর এখানে π2³ 2টা ইঞ্চিতে আছে। তাহলে শেষ পর্যন্ত থাকে যেটা, সেটা হচ্ছে কি L/ইঞ্চি², ESI, এল পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এটা এবিতে গেল। বিসিতে 16TC/d³, টিসি বলতে এটা সেকেন্ড পোর্শনে, এটা হচ্ছে আমাদের, এটা মাইনাস হবে -33,353, এটা যদি বসায়
তাহলে আমার মান আসে 2654.14 এলবি পার ইঞ্চি স্কোয়ার। এটা আমার ম্যাক্সিমাম স্ট্রেস গেছে। এখন বলছে এ থেকে বিতে যে রিলেটিভ টুইস্টটা হবে, টুইস্ট অ্যাঙ্গেল অফ টুইস্ট রিলেটিভ এ টু বি। তাহলে আমি যদি থিটা এ টু সি দেখতে তাহলে থিটা এ টু বি একবার হবে, বি এবং সি হবে। মানে কি থিটা এ বি একটা এখানে টুইস্ট হবে, বি সি একটা টুইস্ট হবে, এই দুটো টুইস্টের সামেশন হবে আমার থিটা এ সি। তাহলে ফর্মুলা তো আমরা এখান থেকে জানি টি বাই জে স্ট্রেস বাই আর জি থিটা বাই এল। এখান থেকে আমরা জি থিটা নিব টি এল বাই জি জে। টিকে নিলেও আমাদের কাছে টর্ক বের করা আছে, আমাদের কাছে শ্যাফটের লেন্থ আছে, ডায়া আছে, তাই যা পেয়ে যাবো। জি তো আমাদের কাছে দেওয়াই আছে, জি দেওয়া আছে 10 × 10⁶, একটা কি আছে এখন দেওয়া আছে পি আছে। আর ঠিক আছে, আমরা সব কিছু এলবি এবং ইঞ্চিতে রাখবো। তাহলে টিটা এবি হচ্ছে কি টি এবি এল এবি বাই জি জে এবি, টিবিসি এলবিসি জি জে বিসি। তাহলে টি এবি টর্ক এবিটি কত মাইনাস, টিটার ক্ষেত্রে মাইনাসটা কাউন্ট হবে, মাইনাস 18,529.41। এলটাকে কত, এল হচ্ছে 12 কিন্তু ফিটে ছিল, আমরা সব কিছু ইঞ্চি হিসাব করবো, তো 12 দিলাম। তাহলে এখানে আমার 10⁻6, এটা আমার জি এর ভ্যালু 5/32 2⁴। এখানে কি হলো টিটা বিসির মান হচ্ছে -33353 ইন্টু 8, এইটা আমার ফিটে ছিল, ইঞ্চিতে নিয়ে গেছি 12 দিয়ে গুণ করে। 10⁶ × 10 5/32 4, ডায়ামিটার একটা 4 শ্যাফটের আর একটা 2। তাহলে আমি ক্যালকুলেশন করে এখানে আমি রেডিয়ানে পাবো -0.1817। এটাকে আমি যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে 180 পাই দিয়ে ভাগ করতে হবে, -10.41 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ টুইস্ট এ টু বি। এটা হচ্ছে টর্শন নিমের